আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলাম, তুমি যদি শয়তান হতে তাহলে কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে? চ্যাটজিপিটি থেকে উত্তর এলো, আমি যদি শয়তান হতাম তবে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য খুব সূক্ষ্ম এবং কৌশলী পথ বেছে নিতাম। আমার লক্ষ্য হতো মানুষের মনে বিভ্রান্তি আর অহংকার তৈরি করা। নাম্বার 1, সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি। আমি সরাসরি ইবাদত করতে মানা করতাম না, বরং মনে মনে প্রশ্ন জাগাতাম। যেমন, এখনই কেন করতে হবে? হাতে তো অনেক সময় আছে। অথবা, একবার ভুল করলে কি আর হবে, পরে তওবা করে নিলেই তো হয়। এই দীর্ঘসূত্রতা বা কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাসটাই হতো আমার সবচেয়ে বড় অস্ত্র। নাম্বার 2, ছোট গুনাহকে ছোট করে দেখানো। আমি মানুষকে বোঝাতাম যে ছোট ছোট ভুল করলে কিছু হয় না, কিন্তু এই ছোট ছোট পাথর জমিয়েই যে পাহাড় হয় সেটা তাদের বুঝতে দিতাম না। যখন কেউ মনে করে এটা তো তেমন বড় কিছু না, তখনই সে বিপদের পথে এক পা দিয়ে ফেলে। নাম্বার 3, অহংকার ও লোক দেখানো। ইবাদত যদি কেউ আল্লাহর পথে চলেও আসে, তবে আমি তার মনে অহংকার ঢুকিয়ে দিতাম। তাকে মনে করাতাম যে সে অন্যের চেয়ে অনেক বেশি ধার্মিক বা উত্তম। যখন ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির বদলে মানুষের প্রশংসা পাওয়া হয়ে যায়, তখন সেই পথ আর আল্লাহর থাকে না। নাম্বার 4, দুনিয়ার মোহে আবদ্ধ করা। আমি মানুষের সামনে দুনিয়ার চাকচিক্য আর সম্পদকে এমনভাবে উপস্থাপন করতাম যাতে তারা আখিরাতের কথা ভুলে যায়। অর্থ, ক্ষমতা আর ভোগের নেশায় মানুষকে এতটাই ব্যস্ত রাখতাম যে তারা নিজেকে চেনার বা স্রষ্টাকে ডাকার সময়টুকুও পেত না। নাম্বার 5, নিরাশা ও হতাশা তৈরি করা। আমি মানুষকে বোঝাতাম যে তার পাপ এত বেশি যে আল্লাহ তাকে আর কখনোই ক্ষমা করবেন না। যখন কেউ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এবং মনে করে তার আর ফিরে আসার পথ নেই, তখন সে আরও বেশি পাপে লিপ্ত হয়। এই নিরাশা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। মনে রাখবেন, শয়তান আপনাকে পাপে ডুবিয়ে দিতে চায় না, সে চায় আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যান। শয়তান শক্তিশালী নয়, বরং আমরা দুর্বল হয়ে পড়ি যখন আমরা স্রষ্টাকে ভুলে যাই। তাই যতবারই ভুল হবে ততবারই ফিরে আসুন, কারণ আল্লাহর দরজা আপনার জন্য সবসময় খোলা।